ফাইনালি গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে এবং প্রফেশনালভাবে কীভাবে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ফেসবুক পেজ খুলতে পারেন। দেখুন, আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজ খুলতে পারি না এবং আমরা আমাদের ফেসবুক পেজটা কীভাবে কাস্টমাইজ করবো এবং কীভাবে সেটিংসগুলো সেট আপ করবো আমরা কিন্তু অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিক নিয়মে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলে এবং সেই পেজ থেকে টাকা ইনকাম কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এবং টিপস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল করে দিবেন। আর যদি ফেসবুক পেজে ভিডিও থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন দেখাবো সঠিক নিয়ম এবং প্রফেশনালভাবে কীভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারেন। তো পেজ খোলার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন হলো ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লগ ইন করা না থাকে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে আপনার প্রোফাইলের লোগো অপশনে টাচ করে দেবেন, একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে এরপর নিচের দিকে আপনি একটা পেজ নামে একটা অপশন পেয়ে যাবেন, এই পেজে টাচ করে দেবেন। এরপর আপনি যতগুলো আপনার ফেসবুক পেজে আগে পেজ খুলেছিলেন সবগুলো পেজ এখানে শো করবে। তো নতুন পেজ খোলার জন্য এখান থেকে ক্রিয়েট অপশনে টাচ করে দেবেন। ক্রিয়েটে টাচ করে দিয়ে এখান থেকে গেট স্টার্ট অপশন পেয়ে যাবেন, গেট স্টার্টে টাচ করে দেবেন। এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের নামটা লিখে দেবেন, আপনি কী নামে আপনার ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দেবেন। তো আপনি আপনার ফেসবুক পেজের নাম কী দিতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দিয়ে নিচের দিকে আপনি নেক্সট অপশন পেয়ে যাবেন। এই নেক্সট অপশনে আপনি টাচ করে দেবেন। নেক্সটে টাচ করার পর এখান থেকে আপনার পেজের ক্যাটাগরি দিতে বলবে, আপনি আপনার পেজের ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দেবেন। নিচের দিকে নেক্সট অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখন যে ইন্টারফেসটা চলে আসছে এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা নতুন পেজ খোলার জন্য। তো আপনি এখান থেকে দুইটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউভি ক্রিয়েটেড ইওর পেজ, আপনি আপনার পেজটা কী ধরনের তৈরি করতে চাচ্ছেন। এখান থেকে দুইটা অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন হলো প্রমোট ইওর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, আরেকটা হলো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আপনি যদি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান অথবা ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি নিচের অপশনটাকে চুজ করে নেবেন। নিচের অপশনটা এখান থেকে আপনি চুজ করে নেবেন, নিয়ে নিচের দিকে আপনি এখান থেকে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, কন্টিনিউতে টাচ করে দেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে টাচ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজে এখান থেকে কিন্তু চলে আসছে, আমি অলরেডি একটা ছবি কিন্তু দিয়ে নিলাম। দেওয়ার পর নিচের দিকে নেক্সটে টাচ করে দিলাম। এখান থেকে আমাদের পেজটা ক্রিয়েটিং হতে শুরু করেছে, ইনভাইট ফ্রেন্ড দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু আমাদের পেজটাকে ইনভাইট করতে পারবো। এখান থেকে নেক্সটে টাচ করে দিয়ে এখানে নিচের দিকে আবার নেক্সট দেখাবে, আপনি নিচের দিকে নেক্সটে টাচ করে দেবেন। এখান থেকে আমাদের পেজের নোটিফিকেশনটা আমরা যদি প্রোফাইলে নিতে চাই সেক্ষেত্রে উপরে টিক মার্ক যেমন আছে তেমনই থাকবে। নিচের দিকে আপনি এখান থেকে ডান অপশন পেয়ে যাবেন, ডানে টাচ করে দেবেন। তো আমরা ডানে টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ কিন্তু খোলা হয়ে গেল। তো অলরাইট গাইজ, আমাদের ফেসবুক পেজ কিন্তু খোলা হয়ে গেল। এখন আমরা কি করবো, এখান থেকে লোগো অপশন পেয়ে যাবো, পেজের লোগোতে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমার পেজটাকে কিন্তু আমরা দেখতে পারবো। এই মাত্র আমরা যে পেজটা খুললাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করেছি। এখানে আমাদের ব্যানার অ্যাড করতে এবং কিছু সেটিংস কাস্টমাইজ করে তারপর এখান থেকে আমরা প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারবো। তো এখন কিভাবে আপনারা প্রফেশনালি কাস্টমাইজ এবং পেজটাকে সাকসেসফুল করবেন সেই কাজটা এখন আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন এবং নিচের দিকে হলো কভার ফটো অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু প্রোফাইল পিকচার অ্যাড করা আছে আমি আর অ্যাড করবো না, এখান থেকে আমি কভার ফটোতে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে সিলেক্ট, এখান থেকে আপলোড ফটো দেখতে পাবো, আপলোড ফটোতে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি একটা কভার ফটো তৈরি করে রেখেছি আমার পেজের জন্য আর কি, সেটা আর কি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটা একদম কিন্তু সেট আপ হয়ে গেল। এখন এখান থেকে আমি সেভ অপশন পেয়ে যাবো, সেভে টাচ করে দিলে কিন্তু আমাদের কভার ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনারা আপনার ফেসবুক পেজ খোলার আগে অবশ্যই কভার ফটোটা তৈরি করে নেবেন সুন্দরভাবে, তাহলে আপনাদের পেজটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুবই সুন্দর একটা পেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ হয়ে গেল। আমি এখান থেকে যদি ভিউ প্রোফাইল কভার ফটো দেখতে চাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এই কভার ফটোটা তৈরি করেছি। আপনারা চাইলে এই ধরনের কভার ফটো তৈরি করতে পারেন হলো canva.com সাইটে গিয়ে অথবা ফটোশপ অথবা প্রিমিয়ার প্রো যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। তো এরপর আমাদের এই পেজের ভিতর কিছু সেটিংস করে নিতে হবে, যেগুলো না করলে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও আপলোড দিলে কোনো প্রকার কিন্তু ভিউজ হবে না। তো সব কিছু সেটিংস কীভাবে ঠিক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে থ্রি ডট নামে একটা অপশন পেয়ে যাবেন, থ্রি ডটে টাচ করে দেবেন। তারপর উপরের দিকে এখান থেকে এডিট অপশন পেয়ে যাবেন, এডিটে টাচ করে দেবেন। এখন এখান থেকে আপনি অনেক কিছু ইনফরমেশন দেখতে পাবেন। আপনার পেজের জন্য অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল এগুলো কিন্তু আপনাকে এই পেজে সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম এখান থেকে আমি ইমেইলে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমার একটা ইমেইল আমি এখান থেকে অ্যাড করে দেবো। এখান থেকে অ্যাড ইমেইল অপশন পেয়ে যাবো, অ্যাড ইমেইলে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে ইমেইল অপশন পেয়ে যাবো, ইমেইলে টাচ করে দিয়ে আমি এখান থেকে একটা ইমেইল দিয়ে দেবো। তো আমি এখান থেকে ইমেইল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক অপশন চলে এসেছে। এখান থেকে সেভ অপশনে টাচ করে দিলে আমাদের ইমেইলটা কিন্তু সেট আপ হয়ে যাবে পেজের ভিতর। এরপর এখান থেকে ইওর অ্যাড্রেস দিতে পারেন, অ্যাড্রেসে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে অ্যাড স্টিক আপনি কোন জায়গায় থাকেন সেটা এখান থেকে উল্লেখ করে দেবেন। তো আমি যেহেতু থাকি হলো দিনাজপুরে, এখান থেকে দিনাজপুর লিখে দেবো। লেখার পর নিচের দিকে আপনি সেভ অপশন পেয়ে যাবেন, সেভে টাচ করে দিলে আপনার অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে যাবে। তো
অবশ্যই পেজে অ্যাড্রেস দেওয়া খুবই ইম্পর্টেন্ট, পেজে অ্যাড্রেস দিবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেস এবং জিমেলটা অ্যাড করে দিলাম, ফোন নাম্বার দিলাম না, আপনারা চাইলে আপনাদের পেজে ফোন নাম্বার দিতে পারেন। তো সবকিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অপশন পেয়ে যাবো, সেভে টাচ করে দিলে আমাদের ফেসবুক পেজটা একটু কাস্টমাইজ হয়ে যাবে। তো এরপর আমাদের এখান থেকে কিছু বায়ো অ্যাড করে দিতে হবে। আমাদের পেজে আমরা কি সম্পর্কে ভিডিও আপলোড করবো সেটা এখান থেকে বায়োতে টাচ করে দিয়ে এখান থেকে একটা ঘর পেয়ে যাবো, ঘরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার বায়োটা লিখে দেবেন। তো আমরা এখান থেকে একটা বায়ো কপি করে এনেছি, সেটা এখান থেকে পাস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটা করবো, সেভ অপশন পেয়ে যাবেন, সেভে টাচ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের বায়োটা কিন্তু সেভ হয়ে গেল। এরপর আপনারা যে কাজটা করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, আপনার পেজে আসার পর এখান থেকে সি ইউর অ্যাবাউট অপশন পেয়ে যাবেন, এটাতে টাচ করে দিবেন। এখান থেকে নিচের দিকে আসবেন, চলে আসার পর এখান থেকে এরপর আপনি এখান থেকে একটা এডিট অপশন পেয়ে যাবেন, কন্টাক্ট ইনফোর সাথে এডিট, এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর নিচের দিকে আপনি অ্যাড সোশ্যাল লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে টাচ করে দেবেন। এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইউটিউবটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখান থেকে শুধু ইউজার নেমটা লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি হলো হালকা অ্যান্ড্রয়েড, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি এখান থেকে লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু ফাঁকা জায়গায় স্পেস করবেন, তাহলে কি হবে, এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাড হয়ে যাবে। আর যদি আপনাদের সোশ্যাল ইনস্টাগ্রাম, টিকটক সব থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড সোশ্যাল লিঙ্কে টাচ করে এখান থেকে আবার আপনি কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো আমি অ্যাড করলাম না, শুধু ইউটিউব অ্যাড করে দিলাম। আর যদি আপনার এখান থেকে ওয়েবসাইট থাকে আপনি চাইলে ওয়েবসাইট দিতে পারেন। তো আমার ওয়েবসাইট নাই, এখান থেকে আমি সেভ অপশনে টাচ করে দেবো, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা জাস্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগো সহকারে কিন্তু অ্যাড হয়ে গেল। তো লাস্টের যে সেটিংসটার কথা বলবো এটা আপনারা অবশ্যই করে নেবেন। এখান থেকে আপনারা থিয়েটারে টাচ করে দিয়ে এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি মেসেজ অপশন পেয়ে যাবেন, আপনি এখান থেকে কী করবেন, এডিট বাটনটা টাচ করে দেবেন। তারপর একদম নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে ওয়াচ নাও যে একটা বাটন দেখতে পাবেন, এটাতে আপনি টাচ করে দেবেন। টাচ করে দিলে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে জাস্ট শুধু কপি করে দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে কপি করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু চলে আসছে। তো এখন যে কাজটা করবো, এখান থেকে সেভ অপশনে টাচ করে দেবো। দেওয়ার পর এখন তো এই কাজটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড হয়ে গেল। এখন কি হবে, আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখবে তারা খুব সহজে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিজিট করতে পারবে। তো কীভাবে করবে দেখাচ্ছি। আমি এখান থেকে থ্রিডোরে টাচ করে দিই, এখান থেকে যদি আমি ভিউয়ার্সে টাচ করে দিই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু লাইকের সাথে কিন্তু ওয়াচ নাও বাটন কিন্তু সেট আপ হয়ে গেল। তো এখানে কিন্তু ওয়াচ নাও বাটনে ক্লিক করে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দর্শকরা কিন্তু ভিজিট করে এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে। তো এতে করে কি হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউর সংখ্যাও বাড়বে। তো গাইস, এখন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও আপলোড করার জন্য এই পেজটা কিন্তু খুবই কমপ্লিট ভাবে কিন্তু খোলা হয়ে গেল। এখন চাইলে আপনারা পেজে কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিতে পারবে। এখন চাইলে কিন্তু আমরা এই পেজটা থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবো এবং পেজে রেগুলার ভিডিও আপলোড দিয়ে কিন্তু পেজটা মনিটাইজেশন করতে পারবো। তো মনিটাইজেশন করার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেটা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে। এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করলে এখান থেকে মনিটাইজেশন করার জন্য কিছু ক্রাইটেরিয়া এবং টুলস দেওয়া আছে। এখান থেকে মনিটাইজেশন অপশনে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে কিছু অপশন শো করবে, এখান থেকে ইনস্ট্রিম অ্যাডে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2-3টা কিন্তু শর্ত দেওয়া আছে। এখান থেকে ইউর প্রোফাইল হ্যাজ লেটেস্ট 5000 ফলোয়ার থাকতে হবে, এটা হলো যে কোনো সময়। আর হলো ক্রাইটেরিয়া, আর হলো কন্টেন্ট ক্রাইটেরিয়া যেটা হলো 60,000 ওয়াচ টাইম, এটা আপনাকে 60 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো বুঝতে পারছেন। এবং নিচের দিকে লাস্ট 5টা ভিডিও, আপনার লাস্ট 30 দিনের মধ্যে 5টা ভিডিও আপনাদের পেজে অ্যাক্টিভ থাকতে হবে। তো এই 3টা ক্রাইটেরিয়া যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনাদের ফেসবুক পেজে অবশ্যই মনিটাইজ হবে এবং ফেসবুক পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা দোয়া করবেন এই হালকা অ্যান্ড্রয়েড পেজের জন্য, যেন আমি খুব তাড়াতাড়ি এই পেজের ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারি এবং পেজটাকে মনিটাইজেশন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা সঠিক নিয়মে এবং প্রফেশনালভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা ফেসবুক পেজ খুলবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।